যত দোষ জানো আমার। তুই দোষ করছিস, দোষ করবি না। টাকা তো আমার দিয়ে কাটতে ভালোটাই হবে। বন্ধ। এত টাকা আমি কোথায় পাই যে প্রতিদিন এত এত কেনাকাটা করি। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই কিন্তু স্টার্ট করলাম। তো আজ কিন্তু অনেক সকাল সকাল উঠেছি, কারণ আজ ছেলের ম্যামের কাছে পরীক্ষা আছে। যে ম্যামের কাছে পড়ে বাড়িতে আর কি, সেই ম্যাম পরীক্ষা নেবে। কারণ যেহেতু সামনে পরীক্ষা চলে এসছে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা স্যার ম্যাম এখন প্রতিদিনই প্রায় পরীক্ষা নিচ্ছে সব সাবজেক্ট। যে কারণে ছেলেকে তো অনেক তাড়াতাড়ি ডেকে দিয়েছি, আর তার সাথে আমিও কিন্তু উঠে পড়েছি। যদিও আজকে সকালে পড়াটা ছিল না, কিন্তু যেহেতু পরীক্ষা নেবে তাই 8:30 থেকে পরীক্ষা নেবে। যে কারণে ছেলেকে সকাল সকাল তুলে কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখো আমি কিন্তু বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি। দেখো আমাদের প্রত্যেকের শরীর খারাপ ভালো যাই হোক না কেন, আমাদের কিন্তু রেগুলার যে কাজ করি সেগুলো আমাদের কিন্তু করতে হবে। আর এদিকে দেখো ছেলে যেহেতু পড়তে যাবে, বাবার কতটা দায়িত্ব দেখো। একটুখানি চা করে দিচ্ছে, কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সকাল থেকে প্রচণ্ড হারে নাক সুরসুর করছে, হাঁচি পড়ছে, এই কারণে বাবা চা করছে। আর এখানে দেখো সবার জন্যই করেছে। তো আমার যেহেতু বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমিও ভাবলাম একটু চা খেয়ে নিয়ে কিন্তু স্নান করতে যাব। সত্যি বলতে চাটা আর আমার খাওয়া হয়নি, কারণ আমি যখন ওপরে গিয়েছি প্রায় আধ ঘন্টা পরে গিয়ে দেখি চা পুরো জল। আর এখানে ছেলের হাতে হাতে সমস্ত কিছু দিচ্ছিলাম, কারণ ওর অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যে কারণে আর কি। আর এই দেখো যাওয়ার সময় মাথা গরম করে পড়তে গেলে বললাম মাথাটা ঠান্ডা করে পরীক্ষাটা দিয়ে এসে রাগ দেখাবি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার স্নান করা হয়ে গিয়েছে। আর দেখো এসে মাথাটা মুছে, যেটা আমার রেগুলারের রুটিন থাকে সেটা তো আমি করে নিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে দেখো সবজি কাটতে বসিনি, আজকে বসেছি সেই যে এনেছিলাম এক সপ্তাহ আগে এঁচড়টা একদম শুকিয়ে গিয়েছে। যাই হোক ফ্রিজে ছিল কিন্তু। আর এখানে দেখো কিছুতেই আমি কাটতে পারছিলাম না। তো ফাইনালি যখন কাটতে পারলাম তখন কিন্তু আমি হাসছিলাম, আর শাশুড়িকে বলছিলাম আমি বাড়ি না বলে কিছুই কিন্তু হয় না। তো যাই হোক ফাইনালি আমি এগুলো কেটে শাশুড়ি মাকে দিয়েই যাব। আর সত্যি কথা বলতে এঁচড়টাতে না একদমই আটা ছিল না, কেন আমি জানি না। এটা কেন বলো তো, শুকিয়ে গেছিলো বলে। তো যাই হোক তারপরে কিন্তু এঁচড়গুলো ফালি ফালি করে দিয়ে আমি কিন্তু দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি চাটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো তারপরে রেডি হয়ে গিয়েছিলাম, যদিও খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। আর ছেলে কিন্তু এখানে চেঁচামেচি শুরু করে দিয়েছিল, কারণ ছেলে 10:30টায় ফিরে আবারও যাচ্ছিল পড়তে, আর আমি হচ্ছে বাজারে যাব বলে, যে কারণে দুজনে কিন্তু একসঙ্গে বেরিয়েছি। তো ছেলেকে দিয়ে চলে এসেছি দেখো বাজারে। আর এই দোকানে তো তোমরা জানো আমি কেনাকাটা করি, তো আমি একটু দেখা করে গেলাম, দরকার ছিল আর কি। তো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম সবজি বাজারে। আর আজকে সবজি বাজারে সত্যি কথা বলতে খুব একটা বেশি ভিড় নেই, কারণ যেহেতু আজকের মঙ্গলবার, সবথেকে বেশি ভিড় হয় রবিবার দিনকে। তো যাই হোক ফাইনালি আমি দেখো সবজি কেনাকাটা করছি, মানে সত্যি বলতে ফ্রিজে ডিম ছাড়া আর ওই এঁচড়টা ছাড়া আর কিছুই নেই আর কি, যে কারণে আজকে মোটামুটি অনেকখানি সবজি কিনবো বলে এসেছি। আর এই যে শাকটা, এই শাকটা আমি আগের দিনকে এনেছিলাম, আর ওনাকে গিয়ে বলছিলাম আমার শাশুড়ি খুব ভালো লেগেছে, ওই জন্যে আরও 1 কিলো চাপিয়ে দিয়েছে। তো এই মাসিমাটাকে কি বলবো, আর মানে গেলে শুধু বলবে মা এটা নে, মা ওটা নে, মা সেটা নে। তো ফাইনালি আমার সমস্ত বাজারহাট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি একটা দোকানে রেখে আর দেখো এদিকে সিনেমা হলের যে পার্লারটা আছে ওখানে চলে এসেছিলাম, কারণ ওখান থেকে আমি একটু ভুরুটা প্লাক করে নিলাম আর কি। নেওয়ার পরে তারপর দেখো বাজারহাটগুলো নিয়ে আমি কিন্তু চলে এসেছি এই দোকানে। আর এই শাড়ি দুটো আমি দিয়ে গেছি মনে হয় 1 মাস আগে, কিন্তু ভুলেই গেছিলাম। যাই হোক ফাইনালি আজকে নিলাম, শাড়ি দুটো পিকো করতে দিয়েছিলাম। তো নিয়ে এসে দেখি আর আমার শাশুড়ি এখনও পর্যন্ত সেই এঁচড়টা কাটছে। মানে আমি স্কুলে যাওয়ার সময় দেখে গিয়েছি এঁচড় কাটতে বসেছে, আর ফাইনালি বাড়ি এসেছি প্রায় 1.5 ঘন্টা, প্রায় 12টা, মানে 10:30টায় বেরিয়েছি, 10:15, আর আমি বাড়ি ফিরেছি 12টায়। তখনও এসে দেখি এঁচড় কাটছে, মানে 2 ঘন্টা ধরে এঁচড়টা কেটেছে। যাই হোক ফাইনালি দেখো বাজার থেকে মাছ চিংড়ি সমস্ত কিছু নিয়ে এসেছি, আর চিংড়িগুলো ধুয়ে দিলাম। আর এই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ, কিন্তু একটা মাছ 800 গ্রাম ওজন হয়েছে, মানে কত বড় বুঝতে পারছি। আর চিংড়ির সাইজগুলোও কিন্তু বেশ বড় ছিল। আজকের বানাবো এঁচড় চিংড়ি। তো ফাইনালি দেখো এঁচড়টা কাটা হয়েছে,
আর এঁচোটা নিয়ে আমি ওপরে চলে এসেছি, এসে আমি ফাইনালি সিদ্ধ বসাচ্ছি। আর সত্যি কথা বলতে বাজার থেকে এসে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, কিন্তু কিছু তো করার নেই। যাই হোক, ভাতটা করে রেখে গেছিলাম, তাই অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আর ওদিকে আদা রসুন ছাড়াচ্ছিলাম, আর তার মধ্যে দেখো আমার পার্সেলগুলো কিন্তু চলে এসছে। যাই হোক, আমি এত পার্সেল নিই বা আমি বাজার থেকে এত কেনাকাটা করি বলে কিছু কিছু মানুষের হয়তো খুব রাগ হয়, বলছে তুমি এত কেনাকাটা করো, এত টাকা কোথায় পাও, নিশ্চয়ই ফেসবুক থেকে অনেক টাকা পাও। তো আমি একটা কথাই বলবো, ফেসবুকে টাকা দিলে তবেই আমার চলবে এরকমটা কিন্তু একদমই নয়। আমার কিন্তু বর আছে, আমার শাশুড়ি আছে। সব থেকে বড় কথা হলো আমি এখানে শখ করে ভিডিও বানাই, কারণ আমি ভিডিও বানাতে ভালোবাসি, তাই আমি ভিডিও করি। আমি কিন্তু টাকার জন্য ভিডিও বানাই না, এই টাকা পেলে আমার সংসার চলবে এরকমটা কিন্তু একদমই নয়। এই কথাটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে। আরও একটা কথা, ফেসবুকে কিন্তু এখন কোনোই ইনকাম নেই। যদি তুমি স্টার পাও তবেই কিন্তু তোমার ইনকামটা হবে। আর দেখো, তুমি যদি স্টার দিতে পারো তবেই কিন্তু তুমি আশা করো স্টারে। তো আমি স্টার দিই না, আমি এক পয়সাও ফেসবুকের জন্য কিন্তু খরচা করি না। তো সেখানে কেন আমাকে লোকে ভালোবেসে স্টার দেবে? হ্যাঁ, আমি টাকা পেয়েছি ফেসবুক থেকে, আমি টাকা পাইনি আমি এটা বলবো না। আমি অনেকটাই টাকা পেয়েছি ফেসবুক থেকে, আমি 3বার 4বার আমি পেমেন্ট পেয়েছি। কিন্তু এখন অনেক দিন হয়ে গিয়েছে আমি পেমেন্ট পাইনি। তো যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা অবশ্যই জানে এখন ফেসবুক কতটা আর্নিং দিচ্ছে আর কতটা আর্নিং দিচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো আমার তো চিংড়ির তরকারিও হয়ে গিয়েছে, আর ফাইনালি কিন্তু এঁচোড়ের তরকারিও দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমরা যদি এই এঁচোড় চিংড়ি ফুল রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের জন্য ফুল রেসিপি আনার। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এদিকে দেখো ছেলের ওপর কিন্তু বিশাল মাথা গরম হয়ে গিয়েছে, প্রচণ্ড দুজনে চেঁচামেচি করছিলাম। যাই হোক, তো চলো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরাও ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নাও। এদিকে ছেলের রিভিউটা দেখো, বলছে মা ফাটাফাটি হয়েছে তোমার এঁচোড় চিংড়ি। তো কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে বা কতটা টেস্টি হয়েছে। আর এদিকে দেখো শাশুড়ি মার ভাতটা দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।